তার মূল্য দেন। আপনারা বড় লোকেরা তো আবার টাকা পয়সা ছাড়া কিচ্ছু চেনেননি। কি হলো? হ্যাঁ, টাকা দেন আমায়। কি হলো? দেন। আপনার এত বড় একটা কাজ আমি করে দিলাম, তাহলে এটা তো আমার প্রাপ্য। দেন, টাকা দেন। তার মানে সবাই যেটা বলছে সেটা ঠিক। এটা তুমি করতে পারলে মাটি? তুমি টাকার জন্য এতটা নিচে নামলে, টাকার জন্য উৎসবের এত বড় ক্ষতি করে দিলে? সিরিয়াসলি মাটি? কি হলো? টাকা দেবেননি আমায়? মুখে চড়ে বানবেননি আমার টাকা? হ্যাঁ মাটি, মাটি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমি সম্পর্কের মর্যাদা দিতে জানি, বিশ্বাসঘাতক শব্দটা আমার ডিকশনারিতে নেই। হ্যাঁ, আমি মানছি যে তোমাদের কোম্পানির প্রজেক্ট আমি ছিনিয়ে নিচ্ছি, কিন্তু তাই বলে তোমাকে আমি ফাঁসিয়ে দিতে চাইনি মাটি। আমি তোমাকে কোনোভাবেই ইনভলভ করতে চাইনি, আমার ইন্টেনশনও সেটা ছিল না। তার মানে আরো কেউ আছে, তাই না? আরো কেউ আছে বলেন দাদা? কে আছে বলেন না আমায়। আমাদের পরিবারেরই কেউ, তাই তো? তুমি নিজের পিঠ বাঁচাতে এতটাও নিচে নামতে পারো যে নির্দোষ মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছ রিম। কিন্তু এখন তো আমার হাত পা বাঁধা, আমি চাইলেও কিছু করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও মাটি। তোমাকে যদি আমি ডিটেলে সবটা বলতে যাই তাহলে আমার খেলাটা পুরো নষ্ট হয়ে যাবে। মাটি, মাটি আমি এর বেশি কিছু তোমাকে বলতে পারবো না মাটি। এটুকু বলতে পারি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। রাজায় রাজার যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় মাটি। আই এম হেল্পলেস। মানে আমি ঠিক বুঝলাম নি মাটি। এর বেশি কিছু আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না মাটি। I'm so sorry. বেশ, বলতে হবে নি আপনাকে আর কিছু। তবে আমি একটা কথা আপনাকে বলে দিতেছি, আপনি যদি আমায় সাহায্য নাও করেন তাহলেও আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। এটা মাটির প্রতিজ্ঞা। মাটি, আমি নিজেও চাই যাতে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো, তাহলেই তো আসল দোষী সামনে আসবে। হ্যালো আকাশ, এটা তো আকাশের ফোন নয়। ওর সাথে কথা বলার হলে ডিরেক্ট ওকেই ফোন করুন। আরে আমি কি চেক করব? আপনি চেক করুন কোন নাম্বারে ডায়াল করেছেন। এটা আমার ফোন, দিস ইজ নট আকাশ। এটা তো সত্যিই আকাশেরই ফোন। এ কি, ওর ফোন আমার কাছে কখন এলো? কিছু নেই, অল ক্লিয়ার। ও সরি। আকাশের ফোন আমার কাছে, মানে আমার ফোনটাও আকাশের কাছে। এর মধ্যে যদি কিংশুক ফোন করে সেটা তো রিস্কি হয়ে যাবে খুব।
আরে আশ্চর্য তো, আপনাকে তো বারবার বলছি এটা রং নাম্বার। কি সোনালী মিত্র, আমার মায়ের নাম রিমঝিম লাহিড়ী। বারবার আপনাকে বলছি, শুনতে যাচ্ছেন না, ইয়ার্কি মারছেন নাকি আমার সাথে? রং নাম্বার মনে হয়। এটা আমার ফোনেই দেখো, ভুল করে কখন এক্সচেঞ্জ হয়ে গেছে বেটা। দেখো কি ফানি, তোমার ফোন আমার কাছে চলে এসছে। কোনো ফোন এসেছিল আমার? তুমি কার সাথে কথা বলছিলে গো? সরি মম, আমি তখন বেরোনোর সময় তাড়াহুড়োতে বুঝতেই পারিনি। আর বলো না, বারবার করে একই নাম্বার থেকে ফোন করে যাচ্ছে, বলছে সোনালী মিত্র, বলছি তোমার নাম রিমঝিম লাহিড়ী, শুনতেই চাইছে না, কনস্ট্যান্টলি একটা রং নাম্বার। বিরক্তিকর। হ্যাঁ, কি বলছি তাও তো শুনছে না। নিশ্চয়ই কিংশুক আমায় ব্ল্যাকমেল করার জন্য বারবার ফোন করছে। আকাশ আকাশ সত্যি কিছু বুঝেনি তো? আকাশ বেটা, তোমার একটু ডিস্টার্ব লাগছে? এনিথিং রং? আমার মনে হয় তুমি বোধহয় মাটির ব্যাপারটা নিয়ে একটু ডিস্টার্বড আছো, তাই না? ও বলেছে ঠিকই বড় মুখ করে যে ও 3 দিনের মাথায় সব প্রমাণ দিয়ে দেবে। আই ডোন্ট থিঙ্ক শিল বি এবল টু ডু ইট, না? আর যদি ও সেটা না করতে পারে, তখন কিন্তু তোমাকে কিছু একটা ডিসিশন নিতেই হবে আকাশ। মানে অ্যাবাউট দ্য টু অফ ইউ, তুমি আর মাটি একসাথে থাকবে কি, তাই না? কি করবে তখন কিছু ভেবে দেখেছো? আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। এতদিন একসঙ্গে থাকতে থাকতে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, সেটা স্বাভাবিক। কিন্তু বেটা, একটু আমার কথাটাও মাথায় রেখো, বড়দের কথা শুনতে হয়। মাটির মেন্টালিটির সঙ্গে কিন্তু কোনোদিনও তোমার মেন্টালিটি বা এই বাড়ির বাকি আর 4-5 জনের মেন্টালিটি মিলবে না আকাশ। ও একদমই একটা অন্য স্টেটাসে বিলং করে, এবং আমি এখনো বিশ্বাস করি মাটি আমাদের ক্ষতি চায়। মাটি আমাদের ক্ষতি চায় আকাশ। আর এই ইন্টেনশনটা যদি ওর থাকে, মানে এই টক্সিক চিন্তাটা যার মাথায় একবার ঢুকে যায়, সে কিন্তু বারবার সুযোগ নেয় ক্ষতি করার। আমি তোমায় বলছি আকাশ, মাটি কিন্তু সুযোগ পেলে ছবল মারতে ছাড়বে না। কি করবে তখন? হ্যাঁ, কি করবে তখন তুমি বেটা?